হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোশ্চেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 এর পদক তালিকায় কোন ইউনিভার্সিটি শীর্ষে রয়েছে? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, চণ্ডীগড় ইউনিভার্সিটি। এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 রাজস্থানের 7টি শহরে অনুষ্ঠিত হয়। চণ্ডীগড় ইউনিভার্সিটি সর্বমোট 67টি পদক, 42টি সোনা জিতে পদক তালিকার শীর্ষে থাকে, যা তাদের ক্রীড়া পরিকাঠামো প্রশিক্ষণ ব্যবস্থার শক্তিশালী প্রমাণ করেন। পরের প্রশ্ন কি রয়েছে, ফিডে দাবা বিশ্বকাপ 2025 এর শিরোপা কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জাভক্ষের সিন্ধারুপ। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিডে চেস ওয়ার্ল্ড কাপ 2025-এ উজবেকিস্তানের জাভখের সিন্দারোভ চ্যাম্পিয়ন হন। কত বছর বয়সে? না, মাত্র 19 বছর বয়সে তিনি এই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ বিজয়ী হয়ে আন্তর্জাতিক দাবা ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেন। নেক্সট, পরের কোশ্চেন কি রয়েছে, বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং প্রাপ্ত দাবাড়ু কে হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, সর্বজ্ঞ কুশওয়াহা। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন মধ্যপ্রদেশের সাগর জেলার সর্বজ্ঞ কুশওয়াহা মাত্র 3 বছর 7 মাস 20 দিন বয়সে 1572 সালে সুলতান আজলান শাহ হকি কাপ রেটিং অর্জন করে বিশ্বের সর্বকনিষ্ঠ রেটিং প্রাপ্ত দাবাড়ু হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন। নেক্সট, পরের কোশ্চেন কি রয়েছে, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন 2025-এ মহিলা দ্বৈত শিরোপা কারা জিতেছেন? তাই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। এর সাথে তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল 2025-এ তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, FIH এম্পায়ার অফ দ্য ইয়ার 2025 সম্মান কে পেয়েছেন? তো FIH এম্পায়ার অফ দ্য ইয়ার 2025-এ সম্মান কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রঘু প্রসাদ আরভি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, রঘু প্রসাদ আরভি প্রথম ভারতীয় এম্পায়ার হিসেবে FIH এম্পায়ার অফ দ্য ইয়ার 2025-এ পুরস্কার জিতে ভারতীয় হকির গৌরব বাড়ান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, IBSF বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 জেতা প্রথম ভারতীয় মহিলা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অনুপমা রামচন্দ্রন। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন অনুপমা রামচন্দ্রন IBSF ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 জিতে ভারতের মহিলা স্নুকার ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, না, ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার? ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার রয়েছে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রোহিত শর্মা। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা 352টি ছক্কা মেরে শহীদ আফ্রিদির দীর্ঘদিনের 351 ছক্কার রেকর্ড ভেঙে ওয়ানডে ইতিহাসের শীর্ষে উঠেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সুলতান আজলান শাহ হকি কাপ 2025-এ কোন দেশ জিতেছে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, বেলজিয়াম।
এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন ফাইনালে ভারতকে পরাজিত করে বেলজিয়াম প্রথমবার সুলতান আজলান শাহ হকি কাপ জিতে ইউরোপীয় হকির শক্তির প্রমাণ করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2025-এ প্রথমবার কোন দেশ জিতেছে? তো এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, পর্তুগাল। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, কাতারে অনুষ্ঠিত ফিফা U17 ওয়ার্ল্ড কাপ 2025-এ পর্তুগাল অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত। এর সাথে তোমরা মনে রাখবে, বাংলাদেশে অনুষ্ঠিত মহিলা কাবাডি বিশ্বকাপে ভারত ফাইনালে চীনা তাইপেকে হারিয়ে ধারাবাহিক আধিপত্য বজায় রাখে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, PKL 12তম সংস্করণের শিরোপা কে জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, দাবাং দিল্লি। এর পাশাপাশি মনে রাখবে, মনপ্রীত সিং এর নেতৃত্বে দাবাং দিল্লি PKL সিজন 12 এর চ্যাম্পিয়ন হয়ে দলগত কৌশলের উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ভারত। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন 47 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত প্রথমবার ICC ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ICC মহিলা বিশ্বকাপ 2025-এর অফিসিয়াল গান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ব্রিং ইট হোম। ব্রিং ইট হোম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ব্রিং ইট হোম গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল, যা টুর্নামেন্টের আবেগ ও উৎসাহকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, কোন ভারতীয় মহিলা ক্রিকেটার পশ্চিমবঙ্গ পুলিশের DSP হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, রিচা ঘোষ। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন বিশ্বকাপ জয়ের পর রিচা ঘোষকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার DSP পদে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, জাতীয় কার্টিং চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম মহিলা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, RC গুপ্তা। এর পাশাপাশি মনে রাখবে, মাত্র 9 বছর বয়সে ফারিদাবাদের RC গুপ্তা জাতীয় কার্টিং চ্যাম্পিয়ন হয়ে মোটর স্পোর্টসে ইতিহাস গড়েন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ফিডে দাবা বিশ্বকাপ ট্রফির নতুন নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, বিশ্বনাথন আনন্দ কাপ। বিশ্বনাথন আনন্দ কাপ। এর পাশাপাশি মনে রাখবে, ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের সম্মানে ফিডে ট্রফির নামকরণ করা হয়। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, এশীয় তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত কয়টি পদক জিতেছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 10টি পদক জিতেছে। এর পাশাপাশি মনে রাখবে, বাংলাদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারত 10টি পদক জিতে পদক তালিকার শীর্ষে থাকে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, BCCL এর নতুন সভাপতি কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মিঠুন মানহাস। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন রজার বিন্নের স্থলাভিষিক্ত হয়ে মিঠুন মানহাস BCCI এর 37তম সভাপতি হন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, আহমেদাবাদ।
এর পাশাপাশি তোমরা মনে রাখবে বেঙ্গালুরুতে নির্মাণাধিকার স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে প্রায় 80,000। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স কোথায় উদ্বোধন হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আহমেদাবাদ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের দেশের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন। পরের প্রশ্ন কি রয়েছে, ডেভিস কাপ 2025 কে জিতেছে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ইতালি। এর সাথে তোমরা মনে রাখবে ফাইনালে স্পেনকে হারিয়ে ইতালি টেনিসের বিশ্বকাপ ডেভিস কাপ জিতেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, হকি এশিয়া কাপ 2025 পুরুষের মধ্যে জয়ী দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ভারত। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন বিহারের রাজগীরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রাহুল ভিএস। এর সাথে তোমরা মনে রাখবে চেন্নাইয়ের রাহুল ভিএস ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার হন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এশীয় যুব গেমস 2025-এ ভারতের পদক সংখ্যা কত? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 48টি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে বাহরাইনের মানামায় অনুষ্ঠিত গেমসে ভারত 48টি পদক জিতে ষষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আইসিসি এর নতুন সিইও কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সংযোগ গুপ্তা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সংযোগ গুপ্তা দ্বিতীয় ভারতীয় হিসেবে আইসিসি এর সিইও নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, আইপিএল 2025 চ্যাম্পিয়ন দল কোনটি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, আরসিবি। এর সাথে মনে রাখবে রজত পাটিদারের নেতৃত্বে আরসিবি প্রথমবার আইপিএল ট্রফি জিতে ইতিহাস গড়ে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, WPL 2025 চ্যাম্পিয়ন দল কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মুম্বাই ইন্ডিয়ান্স। এর সাথে তোমরা মনে রাখবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার WPL জিতেছে। পরের প্রশ্ন কি রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনালের MOM কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রোহিত শর্মা। এর পাশাপাশি মনে রাখবে যেমন ফাইনালে রোহিত শর্মার অসাধারণ পারফরম্যান্সে ভারত চ্যাম্পিয়ন হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 29 নম্বর প্রশ্ন, প্রথম খো খো বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়নশিপ কোন দেশ পায়? তেমনি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ভারত। এর সাথে তোমরা মনে রাখবে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 30 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর লাস্ট প্রশ্ন, খেল রত্ন পুরস্কার 2024 কতজন পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 4 জন। এই খেল রত্ন পুরস্কার 2024-এ 4 জন পেয়েছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই 4 জন কে ছিলেন, মনু ভাকর, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার খেলরত্ন পান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।